স্বপ্ন কী? স্বপ্ন সম্পর্কে বিভিন্ন মতবাদ। আজকের আমি প্রথমেই বলবো স্বপ্ন, ড্রিম, আর ডিফারেন্ট থিওরিটিস অফ ড্রিম। স্বপ্ন বলতে কী বুঝি প্রথমে সেটা জানা দরকার। স্বপ্ন বলতে বোঝায় নিদ্রাকালীন চেতন অবস্থা। সুষুপ্তি অর্থাৎ যখন গভীর নিদ্রা হচ্ছে সেটাই হলো সুষুপ্তি। সুষুপ্তি ও জাগ্রত অবস্থার মধ্যবর্তী অবস্থায় যে সব কল্পনা রাশি প্রত্যক্ষের স্পষ্টতা এবং বাস্তবতা নিয়ে দেখা দেয় সেটাই হলো স্বপ্ন। সুষুপ্তি স্বপ্নহীন এক অচেতন অবস্থা। জাগ্রত অবস্থাতে স্বপ্ন কখনোই ঘটে না। তন্দ্রাচ্ছন্ন জাগ্রত অবস্থায় দিবা স্বপ্ন দেখা দিলেও তা নিদ্রাকালীন স্বপ্ন থেকে ভিন্ন। স্বপ্ন প্রতিরূপ এত উজ্জ্বল এবং এত স্পষ্টরূপে আবির্ভূত হয়, আমরা যখন নিদ্রা যাই তখন সেটা কিন্তু মনে হচ্ছে যে সত্যি সত্যি এটা একটা প্রত্যক্ষ হচ্ছে। দিবা স্বপ্নের প্রতিরূপগুলোর এমন স্পষ্টতা এবং সজীবতা থাকে না। স্বপ্ন দেখা দেয় সুষুপ্তি এবং জাগরণের মধ্যবর্তী অর্ধনিদ্রিত অবস্থায়, অর্থাৎ অগভীর নিদ্রিত অবস্থায়। স্বপ্ন কল্পনাকে অবলম্বন করে ঘটে। আমাদের অতৃপ্ত বাসনাকে কেন্দ্র করে নানা কল্পনা রাশি বিচিত্র রূপে স্বপ্নের আকারে দেখা যায়। স্বপ্নকালে কল্পনা প্রতিরূপীগুলো যে এত স্পষ্টভাবে দেখা যায় যে তাদের প্রত্যক্ষের বিষয় বলে সেগুলো মনে হচ্ছে। স্বপ্ন অবস্থায় কল্পনা এবং বাস্তবের প্রভেদ কিন্তু বোঝা যায় না। স্বপ্ন অবস্থায় কল্পনা এবং বাস্তব এটা কিন্তু কখনোই বোঝা যায় না। স্বপ্ন যখন দেখা হয় তখন মনে হচ্ছে যে সেটাই যেন রিয়েল। এর কারণ হলো নিদ্রাকালে আমাদের ইন্দ্রিয় প্রত্যক্ষ বা ইন্দ্রিয় অনুভূতি না হওয়ায় প্রতিরূপগুলো মনোযোগের একমাত্র বিষয়রূপে দেখা দেয় এবং প্রত্যক্ষ রূপের সঙ্গে কল্পনা প্রতিরূপের তুলনামূলক পার্থক্য না থাকায় কল্পনা প্রতিরূপগুলো প্রত্যক্ষ রূপের ন্যায় সজীব এবং স্পষ্ট রূপে অনুভূত হচ্ছে। এর ফলে কল্পনা প্রতিরূপকে বাস্তব বিষয় বলে মনে হচ্ছে। স্বপ্নের বিভিন্ন রকম কারণ রয়েছে। স্বপ্নের কারণ সম্বন্ধে মনোবিজ্ঞানীরা তারা কিন্তু একরকম কেউ নন। অনেকে বলছেন যে স্বপ্নের মূলে রয়েছে জাগতিক কারণ, আবার অনেকে বলছেন যে দৈহিক কারণ, আবার অনেকে বলছেন যে মানসিক কারণ। কোনো কোনো যে মতবাদ রয়েছে সেগুলো কোনোটা আংশিক সত্য, সেইগুলো নিয়ে কখনো কোনো রকম বিতর্ক রয়েছে। তাই বিভিন্ন রকমভাবে আমরা স্বপ্ন দেখি। আমাদের যে অতৃপ্ত কামনা বাসনাগুলো সেইগুলো কিন্তু আমাদের স্বপ্নের মধ্যে এসে ধরা দেয়। এবারে স্বপ্ন সম্বন্ধে বিভিন্ন রকম মতবাদ, ডিফারেন্ট থিওরিস অফ ড্রিম। স্বপ্ন সম্পর্কে দুটো বিজ্ঞানসম্মত মত রয়েছে। একটা হচ্ছে শারীরভিত্তিক মতবাদ আর আরেকটা হলো মনোবিজ্ঞানসম্মত মতবাদ। শারীরভিত্তিক বা শরীরবৃত্তীয় মতবাদ যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল থিওরি। শরীরভিত্তিক মতবাদ অনুসারে আমাদের যে দেহের অভ্যন্তরে অস্বাভাবিক ক্রিয়ার ফলে আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন অস্ফুট শারীরিক ব্যাধির ইঙ্গিত। কোনো ব্যক্তি যদি একাধিক রাত্রে স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে যে তার শ্বাসযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে হাত পায়ের মধ্যে কোনো রকম ঠিকমতো তার কাজ করছে না, তার ফলে তখন সে বুঝতে হবে যে তার স্নায়ুতন্ত্র তার ঠিকমতোভাবে ক্রিয়া করছে না। জাগ্রত অবস্থায় নানান কাজে আমরা যুক্ত থাকি, বিভিন্ন চিন্তায় আমরা মগ্ন থাকি। তাই বাহ্য জগতের নানা বিষয়ে আকৃষ্ট হওয়ায় শারীরিক ছোটোখাটো যে ত্রুটি বিচ্যুতি সেগুলো সম্বন্ধে আমরা কিন্তু সচেতন থাকি না। নিদ্রাকালে নিজ দেহ ছাড়া মনোযোগের আর কোনো বাহ্যবস্তু না থাকায় দেহের সামান্যতম ত্রুটি এবং বিচ্যুতি আমাদের মনোযোগ আকর্ষণ করে এবং তার ফলে দেখা যায় যে শারীরিক কোনো ব্যাধির যে জন্মলগ্নেই আমাদের তার সম্বন্ধে অবহিত হই। আমরা যখন একা বসে থাকি, বাহ্যিক জগৎ থেকে যখন আমাদের কানেকশানটা নিয়ে একদম নিজের মধ্যে যখন আমরা গুটিয়ে ফেলি তখন কিন্তু আমরা সব কিছু বুঝতে পারি। কিন্তু স্বপ্ন মাত্রই দেহকেন্দ্রিক নয়। যে পক্ষাঘাত হয়েছে কিংবা অন্যরকম যে রোগ হয়েছে সেগুলো স্বপ্ন দেখলে কিন্তু রিয়েল যেটা হয় সেটা কিন্তু বোঝা যায় না। আমাদের অধিকাংশ স্বপ্নই কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। অধ্যাপক নাইট দ্বারা বলছেন যে দৈহিক ক্রিয়ার ব্যাঘাত স্বপ্ন দেখার একটা শর্ত হলেও তা স্বপ্নের প্রকৃতি ব্যাখ্যা করা কখনোই যেতে পারে না। যাদের শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্টের একটা শর্তরূপে লক্ষ্য করা গেলেও বা গণ্য করা গেলেও শ্বাসকষ্টের ফলে কিন্তু একই রূপী স্বপ্ন কিন্তু কেউ দেখে না। কেউ দেখছে যে সে প্রতিযোগিতায় হাঁপিয়ে উঠছে,
কেউ দেখছে যে হাঁপানি রোগে সে কষ্ট পাচ্ছে, মানে তার যেহেতু শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে, সে কিন্তু বিভিন্ন রকমভাবে সে স্বপ্ন দেখতে পারে এবং বিভিন্ন ব্যক্তি বিশেষে বিভিন্ন রকম হতে পারে। শারীরবৃত্তীয় মতবাদে স্বপ্নের কারণের ইঙ্গিত করা গেলেও স্বপ্নের প্রকৃতিকে ব্যাখ্যা করা যায় না। স্বপ্নতত্ত্বে স্বপ্নের কারণ অপেক্ষা প্রকৃতি বেশি তাৎপর্যপূর্ণ হয়। ফ্রয়েড তিনি স্বপ্নের যে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন সেটা দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে স্বপ্ন হলো নিদ্রারক্ষক, আর আরেকটা হলো স্বপ্ন ইচ্ছা পূরণ। একটা হচ্ছে উইশ ফুলফিলমেন্ট, আর আরেকটা হচ্ছে গার্ডিয়ান অফ স্লিপ। যেটা হচ্ছে গার্ডিয়ান অফ স্লিপ অর্থাৎ স্বপ্ন নিদ্রারক্ষক। সাধারণত আমরা মনে করি স্বপ্ন নিদ্রার ব্যাঘাত সৃষ্টি করছে, কিন্তু জার্মান মনোসমীক্ষক ফ্রয়েডের মতে স্বপ্ন হলো নিদ্রারক্ষক। স্বপ্ন আমাদের সুনিদ্রাকে সম্ভব করে। স্বপ্ন দেখি বলে সাধারণত আমাদের ঘুমের ব্যাঘাত হয় না। সুনিদ্রা দুটো কারণে বিঘ্নিত হয়, একটা হচ্ছে শব্দ, স্পর্শ ইত্যাদি বহির্জগতের বিভিন্ন রকম কারণে, আর আরেকটা হচ্ছে দুশ্চিন্তা, মানসিক দ্বন্দ্ব প্রভৃতি মনোজগতের বিভিন্ন রকম এই যে কারণ, সেইটার জন্য। ছোটোখাটো বহির্জাগতিক ব্যাঘাতে যাতে আমাদের নিদ্রা বিঘ্নিত না হয় তার জন্য আমরা স্বপ্ন দেখি। শীতের রাতে ঘুমের সময় কোনো ব্যক্তির দেহ যদি শীতের যদি কোনো রকম পোশাক না থাকে, তাহলে শৈত্য সংবেদনে ঘুম ভাঙার পরিবর্তে তিনি স্বপ্ন দেখতে পারেন। তারপরে তেনজিং নোরগির সঙ্গে তিনি বরফাবৃত এভারেস্টে দাঁড়িয়ে রয়েছেন। এই রকম স্বপ্ন দেখার জন্য তার ঘুমের কখনোই ব্যাঘাত ঘটবে না, যেহেতু সে স্বপ্ন দেখছে, তাই সে স্বপ্নের মধ্যে যেটা দেখছে মনে হচ্ছে যেন সে সেটাকে রিয়েল প্রত্যক্ষ করছে। নাম্বার 2, স্বপ্ন হলো ইচ্ছা পূরণ, উইশ ফুলফিলমেন্ট। ব্যাঘাত মনোজাগতিক হলেও বিষয়ের জটিলতা বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে মনের কোনো দ্বন্দ্ব বা অপূর্ণ কামনা বাসনার জন্য আপনার স্বপ্ন দেখি, এই জাতীয় স্বপ্ন মাত্রই ইচ্ছা পূরণ। স্বপ্নের মাধ্যমে আমাদের মনের কোনো না কোনো দ্বন্দ্বের অবসান হয় এবং অতৃপ্ত কোনো কামনা বাসনা তৃপ্ত হয় এবং আমাদের নিদ্রা বিঘ্নিত হয় না। বিরহী প্রিয় যে মানুষ সে কিন্তু মিলনের স্বপ্ন দেখে, তারপরে ক্ষুধার্ত যে ব্যক্তি সে কিন্তু অনেক কিছু খাবারের স্বপ্ন দেখে, তারপরে ফুটবল খেলোয়াড় সে দেখে যে খেলার স্বপ্ন এবং জিতছে সেই রকম স্বপ্ন, লটারির যে টিকিট কেনে সে দেখছে যে সে কত টাকা পেয়েছে। এই রকম বিভিন্ন ক্ষেত্রে নিজ ব্যক্তির নিজ ইচ্ছা সম্বন্ধে ব্যক্তির একটা তার চেতনা প্রকাশ পায় স্বপ্নের মধ্যে। এই সব ক্ষেত্রে সচেতন ইচ্ছা সরাসরি স্বপ্নের মাধ্যমে পূর্ণতা লাভ করে। এই সব স্বপ্ন সরাসরি ইচ্ছা পূরণ, শিশুদের সকল স্বপ্নই এই জাতীয়। কিন্তু ফ্রয়েডের মতে তার স্বপ্নতত্ত্বের যে ইচ্ছার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তা হলো অবচেতন বা নির্জ্ঞান মনের ইচ্ছা। যেসব ইচ্ছার অস্তিত্ব সম্পর্কে ব্যক্তিবিশেষের কোনো বোধ বা ধারণা থাকে না। ফ্রয়েডের মতে স্বপ্নের মাধ্যমে আমাদের নির্জ্ঞান মনের ইচ্ছাই তৃপ্তি লাভের পথ খোঁজে। নির্জ্ঞানের যেসব ইচ্ছা জাগ্রত অবস্থায় তৃপ্ত হয় না, তৃপ্তি লাভের যে যোগ্য বলে বিবেচিত হয় না, কেবলমাত্র তারাই পরোক্ষভাবে স্বপ্নের মাধ্যমে পূর্ণতা লাভ করে থাকে। এই জাতীয় স্বপ্ন হলো পরোক্ষ ইচ্ছা পূরণ, ইনডাইরেক্ট ফুলফিলমেন্ট হচ্ছে এইগুলোর মাধ্যমে। দেখা যায় আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সুখের অন্বেষণ করে থাকি, কিন্তু লক্ষ্য এক হলেও সুখ খোঁজার পথ সকলের এক নয়। কখনো আমরা সমাজ অননুমোদিত সুখ অন্বেষণ করে থাকি, আবার কখনো আমরা সমাজ অননুমোদিত পথে সুখ কামনা করি। শৈশবকালে সামাজিক ন্যায়নীতির কোনো বোধ থাকে না বলে ইচ্ছার অবদমনের প্রয়োজন হয় না। এই জন্য শিশুদের সামনে দেখা যায় যে অতৃপ্ত ইচ্ছা পূরণগুলো প্রকাশ পায়। যে শিশু ইচ্ছা সত্ত্বেও মিষ্টি খেতে পায়নি সে স্বপ্নের মধ্যে মিষ্টি খাচ্ছে, কিংবা যাকে হয়তো নাগরদোলায় চড়তে দেওয়া হয়নি সে স্বপ্নের মধ্যে দেখবে সে নাগরদোলায় চড়ছে। বয়স বৃদ্ধির সঙ্গে দেখা যাচ্ছে বাস্তববোধ উন্মেষের ফলে যখন সামাজিক বিধিনিষেধের উপলব্ধি হতে থাকে তখন শিশুর মনে এক জটিলতার সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় তাকে সমাজ অননুমোদিত ইচ্ছাগুলোকে বাধ্য হয়ে অবদমন করতে হচ্ছে। কামনা বাসনা মননধর্মী, মনের মধ্যে যার উৎপত্তি বা জন্ম মনোরাজ্য থেকে উৎখাত করে মনের বাইরে তাকে স্থাপন করা কখনোই যায় না। এইসব অবদমিত কামনা বাসনাকে মনের মধ্যেই স্থাপন করে ভুলবার চেষ্টা করা হচ্ছে। অবদমিত ইচ্ছাপুঞ্জ এইভাবে চেতন মন থেকে বিতাড়িত হয়ে নির্জ্ঞান মনে স্থান পাচ্ছে। সমস্ত যে জীবন ধরে চলে আমাদের এই অসৎ ইচ্ছার অবদমন এবং সেই সঙ্গে নির্জ্ঞানের কলেবর বৃদ্ধি।
আমাদের অধিকাংশ স্বপ্নই অবদমিত ইচ্ছার পরোক্ষ তৃপ্তি লাভ। এই ইচ্ছার তৃপ্তি লাভের ফলে আমাদের মনের ভার অনেকটা লাঘব হয় এবং তার ফলে মনের ভারসাম্য বজায় থাকে এবং আমরা সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারি। ফ্রয়েডের মতে আমাদের অবদমিত ইচ্ছাগুলো সাধারণভাবে কামজ। জাগ্রত অবস্থায় এইসব ইচ্ছা বিবেক বুদ্ধি সম্পন্ন চেতন মনের ছাড়পত্র পাচ্ছে না। আমাদের ন্যায় নীতিপুষ্ট মনের দিকটার দিকে ফ্রয়েড তাই সুপারিগো বলছেন সেগুলোকে। নিদ্রাকালে এই ন্যায় নীতিপুষ্ট মনের এই অংশটা অপেক্ষাকৃত দুর্বল হলে অবদমিত কামজ ইচ্ছাগুলো তৃপ্তি লাভে সচেষ্ট হয়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।